আমরা আমরা আজকে এখানে দাঁড়াইছি যে আপনার সরকার আমাদের উপর যে 57% যে ব্যাট দাবি করছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, যে একটা বহির্বিশ্বের তাকা বিশ্বের একটা দেশের সর্বোচ্চ হাঙ্গেরিতে আপনার 27% ব্যাট, দেন সর্বনিম্ন হচ্ছে আপনার 7% ব্যাট। বাট আমাদের এই সরকার আমাদের উপর 57% ধার্য করছে। তো আমরা যদি বলি যে তারা আমাদেরকে পরোক্ষভাবে আমাদের উপর জোর করে কিছু গুটি কয়েক মানুষের উপর, গুটি কয়েক কোম্পানিকে আশ্রয় দেওয়ার জন্য বা তাদের কাছে তারা নিয়ে নেওয়ার জন্য কি করছে, যে এই সারা জনগণের উপর কি করতেছে, যে তারা অন্যায্যভাবে আর কি চাপাই দিতে দিতেছে। তো আমরা চাইতেছি আমরা সরকারের পক্ষে আছি, জনগণের পক্ষে আছি, যে তারা যদি 57% থেকে কমায় যদি একটা সহনীয় পর্যায়ে আনে, 15 বা 20% আনে, তাহলে কি যে এই দেশের জনগণ একটা ন্যায্য মূল্যে যে কোনো একটা ডিভাইস পাইব। তো আজকে ডিভাইসটা হয়ে গেছে কি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা এখন শৌখিন দ্রব্যের মধ্যে পড়ে না। কারণ বহির্বিশ্বে চলতে হলে আমাদেরকে অবশ্যই এই ডিভাইস নিয়ে কি আগাতে হবে। তো আমরা চাচ্ছি যে যাতে প্রতিযোগিতামূলক বাজারটা টিকে থাকে, প্রতিযোগিতামূলক বাজারটা টিকে থাকে, যাতে এদেশের জনগণ সবাই কি আমরা ভালোভাবে স্বাভাবিকভাবে কি বাঁচতে পারি। আমরা সরকারকে অবশ্যই ট্যাক্স দেবো সহনীয় পর্যায়ে দিয়ে, আমরা দেশের সাথে আছি, আমরা যেহেতু দেশে সব কিছু ব্যবহার করি, তো আমরা চাচ্ছি সরকারের ট্যাক্স দিতে। তো আমরা চাচ্ছি যে আজকে আমাদের অর্থ হচ্ছে এই দেশটা যাতে কারো সিন্ডিকেটের পর্যায়ে না চলে যায়। তো এখন যদি আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন যে আপনার রাস্তায় কেন, যেহেতু আমরা ফার্স্টে কাজের সাথে জড়িত আছি, তো আমাদের একটা মানে আমাদের জন্য একটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় যে আমাদের হয়তো অন্য একটা পেশা বাইছে নিতে হইব। এখন আরেকটা বিষয় যে আমরা জনগণের সাথে আছি, এখন জনগণের কেন কীভাবে আমরা সাথে আছি, যে আমরা প্রত্যক্ষভাবে জনগণের সাথে আছি। এখন যদি এই সরকার যদি 16 তারিখের ভিতরে যদি আপনার বিষয়টা যে 57% যদি দাবি করে দেয়, যে ফর এক্সাম্পল আপনার যে 9টা কোম্পানি আছে, আর আপনার মার্কেটে যে রেটগুলো দিব, দেন আপনার ওই রেটেই মোবাইলগুলো কিনতে বাধ্য হবে। আর যে টেকনো ইনফিনিক্স আপনার ভালো প্রসেসরের ফোনগুলো পাইতেছেন না। আর আপনার যদি আনঅফিসিয়াল ফোনগুলো থাকে, এখানে প্রতিযোগিতা থাকবে। আপনার প্রতিযোগিতা তো ব্যাপারটা বুঝলেনি যে মার্কেটে যায় আপনার যাচাই বাছাই করে ফোন নিতে পারবেন। বাট আপনার দেশ যদি সিন্ডিকেটের পর্যায়ে চলে যায়, যে কোম্পানিগুলো সরকারকে এই যে মন্ত্রণালয়ে যারা পদে আছে তাদেরকে আয়ত্ত করে নিয়ে, আমাদের কাছে বিটিআরসি এর কাছে দাবি, আমরা আমাদেরকে বিষয়টা হচ্ছে আমরা যে আজকে আপনারা রাস্তা অবরোধ করে পুরো মানুষের ভোগান্তি, পুরো ঢাকা সিটি কিন্তু যানজট লেগে গেছে। এখন তো বিষয়টা যে আমরা কেন জনগণকে ভোগান্তিতে মানে ফালাই দিছি, ব্যাপারটা হচ্ছে 16 তারিখের পরে যদি এই বিষয়টা যদি এই সরকার যদি আইনটা বাস্তবায়ন করে দেয়, যে পরোক্ষভাবে আপনার পরবর্তীতে আমাদের তো এই বিষয়ে আইডিয়া আছে, যে যারা মানে 9টা কোম্পানি আছে, ওরা আপনাকে যে রেটে ফোনটা দিব আপনাকে ওই রেটে কি কিনতে হইতেছে, এখানে একটা মনোবলী ব্যাপার আইসা পড়তেছে। তো আমরা চাইতেছি যে প্রথম আমাদের উপরে পড়ে, দেন জনগণের উপর তো অবশ্যই পড়বো। তো আমরা চাইতেছি যে একটা স্বাভাবিক সহনীয় পর্যায়ে যাতে সরকার ব্যাট ট্যাক্সটা ধার্য করে, যাতে কি এই পেশায় যারা জড়িত আছে আমরাও কি তাদেরকে জনগণকে সার্ভিস দিতে পারি এবং দেশটাতে স্বাভাবিক গতিতে চলতে পারে। আপনার যে আমি আপনার ফার্স্টে বলছি যে বহির্বিশ্বে হাঙ্গেরিতে ওরা হচ্ছে আপনার উন্নত দেশ, ওদের হচ্ছে আপনার 27% ভ্যাট আছে। আর যেগুলো উন্নয়নশীল দেশ, আমাদের দেশ তো অবশ্যই উন্নয়নশীল দেশ, তো ওইখানে সর্বনিম্ন হচ্ছে আপনার 7%। তো আপনারা জানেন যে আমাদের দেশটা কোন ক্যাটাগরিতে আছে। তো আমাদের দাবি হচ্ছে 15 বা 20% যদি ভ্যাটটা নিয়ে আসে, পরবর্তীতে কর্মসূচি কি একটা ব্যাপার হচ্ছে কি যে ফ্যাসিস্ট সরকার এমন এক পর্যায়ে চলে গেছে যে জনগণকে মানে কষ্ট দিতে দিতে এখন তারাও যদি কি আমাদের সাথে ওইরকম এক পর্যায়ে চলে যায়, জনগণ যখন বুঝবে যে আমরা তাদের পক্ষে নিয়ে কথা বলতেছি, হয়তো আমরা প্রাথমিকভাবে বুঝাইতে পারতেছি না, আপনাদের মিডিয়ার মাধ্যমে যখন আমাদের বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেবো যে কেন আমরা রাস্তায় নামছি, আমরা এই ব্যবসার সাথে জড়িত প্রথম আমাদের লাগতেছে। দেখেন আপনারা যখন 9 জনের কাছে আবদ্ধ হয়ে যাবেন, তখন আপনাকে যে ফর এক্সাম্পল আপনি একটা ফোন এখন 30,000 টাকাতে কিনতে পারতেছেন, দেন ওইটা যখন 57% ব্যাট হইব, তখন আপনি ওইটা 50,000 টাকাতে কিনতে বাধ্য হবেন। এখন আপনি যে ফ্যাসিস্ট সরকার এখন বর্তমানে ফ্যাসিস্ট সরকার নাই, তাহলে এত আন্দোলন এত দাবি দেওয়া কেন মেনে নেওয়া হচ্ছে না? আগে তো ফ্যাসিস্ট সরকার ছিল, সে তো এখন নাই, এখন কেন মেনে নেওয়া হচ্ছে না? এখন তাকে কি বলবেন? এখন যারা মানে ওনারা যারা উপরে লেভেলে আছে, মন্ত্রণালয় আছে, তাদেরকে সঠিক বিচার বিশ্লেষণ করে এদেশের জনগণের মানে জনগণের অনুভূতি বুঝতে হবে, তাদেরকে জনগণ কি চাইতেছে। ওই সময়টার অবস্থান আর বর্তমান সরকারের
সরকারের অবস্থান এটা নিয়ে আপনি কিভাবে দেখছেন? আগের ওনারা তো অবশ্যই খারাপ কাজ করেছে, সেজন্য জনগণ ওদেরকে বিতাড়িত করে দিছে। তো ওনাদের কর্মগুলো আমরা যদি সঠিক বিচার বিশ্লেষণ করি আমরা ভালো পাচ্ছি না, কারণ জনগণ এই যে কিছুদিন আগে যে সরকারি শিক্ষকরা মাঠে নামছে, দেন আমরা ব্যবসায়ীরা নামছি, তো আমরা ওনাদের ভালো মন্দ যাচাই করতে বলতেছি না। ওনারা যে সঠিক বিচার বিশ্লেষণ করে যে ওনারা কোন পর্যায়ে আছে, আমরা সরকারের বিরুদ্ধে এখনো কোনো কিছু বলতে চাইতেছি না। তো ওনারা সঠিক বিচার বিশ্লেষণ করে জনগণের কল্যাণকামী কাজগুলো আমরা করতে চাইতেছি, দেন জনগণ ডিপেন্ড করে নেবে যে তারা কি আগের ফেসিস্টের দিকে ভালো নাকি খারাপ। এখন যদি আমার উপরে যদি আসতেছে, এখন তো আমি এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলতে হইতেছে, এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এখন ওনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা জনগণের অনুভূতি বুঝেন, আর জনগণের কাছে আমার রিকোয়েস্ট হয়েছে আমরা কেন নামছি রাস্তায় আপনারা আমাদেরকে আগে বুঝেন, আমরা আপনাদের পক্ষে আছি।